নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুভাষ। তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো, তোমরা যদি বিএসএনএল এর সিম পোর্ট করাও, হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বিএসএনএল এর সিম পোর্ট করাও, বা ধরো তোমাদের আমি সাধারণ ভাষায় বলি, তোমরা যদি রিলায়েন্স, জিও, এয়ারটেল বা ভোডাফোন থেকে তোমরা বিএসএনএল সিমে পোর্ট করাও, তখন তোমরা যেই দোকান দিয়ে পোর্ট করতে যাও, সেই দোকানদার তোমাদের কি বলে, 3 থেকে 4 দিন পর আদার সিমগুলোর নেটওয়ার্ক চলে যাবে। তখন তোমরা কি করবে, বিএসএনএল সিমটাকে নিজের ফোনে ইনসার্ট করবে। বুঝতে পারলে তোমরা? তখনই তোমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন তোমরা যে নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাওয়া বা বিএসএনএল সিমটা তোমাদের ফোনে ইনসার্ট করো, তখন তোমাদের ফোনে ইনকামিং কল হয় না, আউটগোয়িং কল হয় না, এমনকি ইন্টারনেট নেটওয়ার্ক পর্যন্ত আসে না। হ্যাঁ বন্ধুরা, তাই তোমরা অনেকে টেন্স হয়ে পড়ো। এবার তোমরা ভাবো কি করবে। তাই বন্ধুরা, আজ আমি তোমাদের সম্পূর্ণ সলিউশন বলবো। তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, একদম ভিডিওটাকে স্কিপ করে না। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ধরো তোমাদের বিএসএনএল সিমটা ইনসার্ট করলে তোমাদের ফোনে রাত 12টা বা 1টার পর, হ্যাঁ বন্ধুরা, ওই আদার্স সিমের নেটওয়ার্ক চলে গেল এবং তোমরা বিএসএনএল সিমটা ইনসার্ট করলে রাত 12টা বা 1টার পর, তোমাদের বন্ধুরা একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ওয়েট। হ্যাঁ বন্ধুরা, ওয়েট করতে হবে। কত ঘন্টা ওয়েট করতে হবে আমি তোমাদের বলে দিই। অন্তত বন্ধুরা সকাল 10টা অবধি তোমাদের ওয়েট করতে হবে। কারণ কি, কারণ তোমরা সবাই জানো বিএসএনএল কিন্তু সরকারি কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, তাদের স্টাফ কিন্তু সকাল 10টার পরেই অফিসে আসে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা তোমাদের বলে দিই, বিএসএনএল নেটওয়ার্ক সম্বন্ধে যত কাজ হয় তত কিন্তু সব 10টার পরে তাদের স্টাফরা অফিসে আসে এবং তারপর থেকে শুরু করে। এবং তোমাদের সিমও কিন্তু নেটওয়ার্ক চালু হবে সকাল 10টার পরেই। তাই তোমাদের কাছে হাজার করে রিকোয়েস্ট, তোমরা একটু 10টা অবধি ওয়েট করবে। যদি না হয় তাহলে দেখবে তোমাদের সিমের উপর নাম্বার দেওয়া থাকবে। দেখে নাও, তোমাদের নাম্বারটা বলে দিচ্ছি, 1507। হ্যাঁ বন্ধুরা, প্রথম নাম্বার হচ্ছে 1507। আরেকটা নাম্বার দেওয়া থাকে, সেটা হচ্ছে 1800 180 150 1503। এই দুটো নাম্বারে তোমরা কল করবে, তাহলে তোমাদের রিকানেক্ট হয়ে যাবে তোমাদের বিএসএনএল এর সিমটা। বুঝতে পারলে তোমরা? আর যদি না হয় বন্ধুরা, যদি না হয় তাহলে তোমাদের বলে দিচ্ছি দ্বিতীয় সলিউশনটা কি। বন্ধুরা, আমার দ্বিতীয় টিপস, ধরো তোমাদের এই দুটো নাম্বারে কল গেল না, হ্যাঁ বন্ধুরা, কল তোমাদের কেটে যাচ্ছে, তখন তোমরা কি করবে, তোমরা যাবে হচ্ছে যেই দোকান দিয়ে তোমরা বিএসএনএল এর সিমটা নিয়েছিলে বা পোর্ট করেছিলে, সেই দোকানে তোমরা যাবে। গিয়ে তোমরা কি বলবে, তোমরা বলবে আমার সিমটার এফআরসি করে দাও। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে, এফআরসি কি? এফআরসি হচ্ছে বন্ধুরা ফার্স্ট রিচার্জ। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে টাকা দিয়ে সিমটা তোলো, ধরো তোমরা 150, 200, 250, যেই টাকা দিয়ে সিমটা তুলেছো, সেই টাকাটা কিন্তু তোমরা রিচার্জের টাকা দিয়েছো। হ্যাঁ বন্ধুরা, পোর্টিং কিন্তু পুরোপুরি ফ্রি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে দিই, তোমরা অনেকে জানো না যে টাকা দিয়ে, তোমরা সবাই আমাকে কমেন্ট করে যাচ্ছে এত টাকা নিচ্ছে, অত টাকা নিচ্ছে। এটা কিন্তু না বন্ধুরা, এটা হচ্ছে রিচার্জের টাকা। হ্যাঁ বন্ধুরা, তাই তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যখন সিমটা চালু হবে না, তোমরা দোকানে যাবে, গিয়ে বলবে আমাদের এফআরসিটা করে দাও। দোকানদার একটু তোমাদের সব আইডিগুলো জেনে নেবে, ঠিক আছে, গিয়ে তোমাদের সিমটার এফআরসিটা করে দেবে। যখনই এফআরসি করবে, উইদিন মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে তোমাদের সিমটা কিন্তু চালু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে তোমাদের বলে দিই, প্রথম তোমাদের ইনকামিং চালু হবে, তার 3 থেকে 4 ঘন্টা পর তোমাদের আউটগোয়িং চালু হবে, তারও 3-4 ঘন্টা পর তোমাদের চালু হবে কি, ইন্টারনেট। হ্যাঁ বন্ধুরা, সমস্ত কিছু চালু হতে মিনিমাম তোমাদের 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে আমি এগুলো কি করে জানলাম। বন্ধুরা, আমার সঙ্গে সেম প্রবলেমটা হয়েছিল। আমি যখন বিএসএনএল এর সিম নিয়েছি, তখন আমার সঙ্গে সেম প্রবলেমটা হয়েছে। আমিও যে স্টেপগুলো বললাম, সেই স্টেপগুলো ফলো করছি। দোকানিকে সেম এই কথাই বলেছি, এফআরসিটা করে দাও। আমি যেহেতু জানি, তাই আমি বললাম এফআরসিটা করে দাও, সঙ্গে সঙ্গে করে দিল। ওই দিন 12 ঘন্টার মধ্যে কিন্তু আমার সিমটা চালু হয়ে গেছে এবং খুবই ভালো ইন্টারনেট স্পিড দিচ্ছে, নেটওয়ার্কও ভালো দিচ্ছে, আউটগোয়িং ইন্টারনেট সব কিছুই ভালো দিচ্ছে বন্ধু। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা ওয়েট করো এবং যে স্টেপগুলো ফলো করতে বললাম সেগুলো ফলো করো, তাহলে তোমাদের সিম খুবই অনায়াসে চালু হয়ে যাবে। আর হ্যাঁ, বলে দিলাম, তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। বন্ধুরা, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝে গেলে, আশা করি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কি বুঝতে পারোনি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। তাহলে বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিও নতুন হও, তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।